কোশ্চেন সলভ করব যেগুলো WBCS SSC এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের সাথে রিলেটেড। সো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোমতো দেখো এবং ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস টুডে। অ্যাট ফার্স্ট প্রথমে দেখো একটি কোশ্চেন দেওয়া আছে। কি কোশ্চেন দেওয়া আছে? কোশ্চেনটি হচ্ছে when shall we arrive to our destination? এটাকে বলেছে কমন এরর্স বের করতে। এটা এই বাক্যটির মধ্যে ভুল কোথায় সেটা বের করতে হবে, কমন এরর্স বের করতে হবে। তো কোশ্চেনটি আছে when shall we arrive to our destination? কখন আমরা আমাদের ডেস্টিনেশনে অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছাবো, এটা হচ্ছে কোশ্চেন। তো এই বাক্যটিতে দেখো ভার্বটি হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। তো অ্যারাইভের পর দেখো এখানে দেওয়া আছে টু। তো অ্যারাইভের পর মনে রাখবে অ্যারাইভের পর কোনো সময় টু হয় না, অ্যারাইভ অ্যাট সামহোয়ার হয়। ঠিক আছে? তো এখানে টু শব্দটি যে আছে এটা হচ্ছে ভুল, ক্রস। অ্যারাইভের পর কি হয়? অ্যারাইভের পর সবসময় অ্যাট হয়। আমি এখানে লিখে দিচ্ছি অ্যারাইভ অ্যাট সামহোয়ার। অ্যারাইভ অ্যাট সামহোয়ার কোনো জায়গায় পৌঁছানো। তো অ্যারাইভের পর মনে রাখবে অ্যারাইভ ভার্বের পর সবসময় অ্যাট হয়। ঠিক আছে? অ্যারাইভ অ্যাট সামহোয়ার। ডেস্টিনেশন বলতে এখানে সামহোয়ার কোনো একটা জায়গা বোঝাচ্ছে। সুতরাং যেহেতু ডেস্টিনেশন বলতে কোনো জায়গা বোঝাচ্ছে, তাই ডেস্টিনেশনের আগে এখানে অ্যারাইভের সাথে কি বসবে? অ্যারাইভের সাথে এখানে অ্যাড বসবে। তো এখানে টু লিখলে এখানে ভুল হবে, এটা কমন এরর্স। এই সমস্ত কোশ্চেনগুলো SSC-তে আসে। ঠিক আছে? WBCS-এও আসে। তো এখানে দেখো তাহলে অ্যারাইভের পর কি হলো? অ্যাট হলো। তাহলে when shall we arrive at our destination? এখানে টু কথাটি এখানে ভুল আছে। তো আমরা এই উদাহরণে জানলাম কোনটি ভুল আছে এবং জানলাম সঠিক অ্যান্সারটি কি হবে। মনে রাখবে অ্যারাইভ অ্যাট সামহোয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল, স্কুল শেষ করার পর, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল, স্কুল শেষ করার পর, হি থট সে ভেবেছিল, অফ গোয়িং টু সে ভেবেছিল সে যাবে, টু বোম্বে বোম্বেতে যাবে, ইন সার্চ সাম জব একটা কিছু জবের সন্ধানে যাবে। ঠিক আছে? তাহলে স্টাডি শেষ করার পর সে ভেবেছিল সে হলো জবের সন্ধানে যাবে। তো এই বাক্যটিতে কমন এরর্স কোনটি? এই বাক্যটিতে কোথায় ভুল আছে সেটা বের করতে হবে। তো বাক্যটি ভালো মতো লক্ষ্য করো। হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল হি থট অফ গোয়িং টু বোম্বে ইন সার্চ। এখানে দেখো ইন সার্চ আছে। ইন সার্চ মানে কি? খোঁজে। ইন সার্চ মানে খোঁজে। তো সবসময় মনে রাখবে, ভালো মতো লক্ষ্য করো, ইন সার্চ অফ হয় সবসময়, এটা মনে রাখবে। ইন সার্চের পর সবসময় অফ বসাতে হয়। ইন সার্চ অফ মানে খোঁজে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্রেজ। প্রথমে ইন থাকলো, পরে অফ থাকলো, আর মাঝখানে এটা কি? নাউন। তো দুপাশে দুটো প্রেপোজিশন বসানো হলো এবং মাঝখানে একটা নাউন বসানো হলো। তো এটা একটা ফ্রেজ, ইন সার্চ অফ। তো ইন সার্চের পর সবসময় কি হয়? অফ হয়। তাহলে ইন সার্চ যে লেখা হয়েছে এখানে ইন সার্চটি ভুল। এখানে কি হবে? রাইট অ্যান্সার ইন সার্চ অফ। ওকে, এটা মনে রাখতে হবে। নেক্সট চলে যাচ্ছি। আওয়ার নেইবার্স আমার প্রতিবেশীরা হ্যাড বিন লিভিং বাস করছিল ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে সিন্স 10 ইয়ার্স 10 বছর ধরে। তো আমার প্রতিবেশীরা অস্ট্রেলিয়াতে 10 বছর থেকে বাস করছিল বলেছে, সিন্স আছে এখানে, ভালো মতো দেখো। তো আমাদের অ্যাট ফার্স্ট লক্ষ্য করতে হবে এই বাক্যটি কোন টেন্সে আছে। তো কারেকশন করার জন্য আমাদের টেন্সও ভালো মতো শিখতে হবে। বেসিক ইংলিশ গ্রামার খুবই দরকার যে কোনো কারেকশন সলভ করার জন্য অথবা যে কোনো
কি বলবো কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমাদের দরকার বেসিক ইংলিশ গ্রামার ভালো মতো শেখা। তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা বেসিক ইংলিশ গ্রামার্স ভিডিওগুলো ভালো মতো দেখো। এখানে দেখো, এখানে আওয়ার নেইবারস এটা হচ্ছে সাবজেক্ট, এখানে কি আছে হ্যাড বিন, সাবজেক্টের পর হ্যাড বিন আছে, হ্যাড বিনের পর এখানে দেখো ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত আছে। তো এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর হ্যাড বিন তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা কি ব্যবহার করি? পিরিয়ড অফ টাইম ব্যবহার করি, পয়েন্ট অফ টাইম ব্যবহার করি। তো আমরা জেনে নেব হোয়াট ইজ কল পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, কত সময় ধরে কোনো কাজ চলছে সেটাকে বলা হয়, একটা নির্দিষ্ট সময় ধরে ঠিক আছে কাজটি চলছে সেটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। তো পিরিয়ড অফ টাইম বোঝালে কি ব্যবহার করা হয়? এই টেন্সে ফর ব্যবহার করা হয়। এবং পয়েন্ট অফ টাইম, আরেকটি ব্যাপার আছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, তো পয়েন্ট অফ টাইম বোঝালে কি ব্যবহার করা হয়? সিন্স ব্যবহার করা হয়। তো এখানে ভালো মতো লক্ষ্য করো, এখানে বলেছে 10 ইয়ার্স 10 বছর। 10 বছর বলতে এখানে বোঝানো হয়েছে পিরিয়ড অফ টাইম। 10 বছর একটা দীর্ঘ সময়, সুতরাং এখানে 10 বছর বলতে পিরিয়ড অফ টাইম বোঝানো হয়েছে। তো পিরিয়ড অফ টাইম বোঝালে সেখানে ফর ব্যবহার করা হয়, কিন্তু এখানে কি দেওয়া আছে? সিন্স দেওয়া আছে। যেহেতু সিন্স দেওয়া আছে তাহলে এটা হচ্ছে ভুল। এখানে সিন্সের জায়গায় কি হবে? এখানে সিন্সের জায়গায় হবে ফর। তো রাইট অ্যান্সার হচ্ছে ফর 10 ইয়ার্স। তাহলে দেখো কোশ্চেনটা কি আছে? আওয়ার নেইবারস হ্যাড বিন লিভিং ইন অস্ট্রেলিয়া ফর 10 ইয়ার্স। এখানে সিন্স আছে, এটা ভুল। কারণ সিন্স কখন ব্যবহার করা হয়? নির্দিষ্ট সময়, একটি ঘটনা অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে এমন বোঝালে তখন সেখানে পয়েন্ট অফ টাইম হয় সিন্স। সিন্স মানে থেকে। যেমন যদি বলি সিন্স 1945, 1945 সাল থেকে। তো 1945 সাল কি? 1945 সাল একটা অতীত ঘটনা। অতীত ঘটনা থেকে এখনো চলছে বোঝালে সেখানে সিন্স ব্যবহার করা হয়। সিন্স এস্টারডে, গতকাল থেকে। তাহলে থেকে বোঝালে সিন্স ব্যবহার করা হচ্ছে, থেকে বোঝালে সিন্স ব্যবহার করা হচ্ছে, এবং সিন্সটা হচ্ছে এই টেন্সে পয়েন্ট অফ টাইম। আমি তোমাদের সাজেস্ট করব আমার টেন্সের ভিডিওগুলোতে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো মতো আলোচনা করা হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো। নেক্সট চলে যাচ্ছি, নাম্বার 4। নো সুনার I had spoken then he left. আমি কথা বলা মাত্রই সে কি করেছিল? চলে গিয়েছিল। তো এখানে ভালো মতো লক্ষ্য করো, আমরা 10-12 শিখেছি নো সুনার। তো নো সুনার থাকলে নো সুনারের পর কি বসে? এখানে হলো ভুল কোনটি? এখানে ভুল হচ্ছে, এখানে লেখা হয়েছে I had spoken, এটা হচ্ছে ভুল। তো মনে রাখবে একটি কথা, নো সুনার, নো সুনারের পর কি হয় সব সময়? নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস তারপর ডট 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 দেন হয়। এটা হচ্ছে নিয়ম। তো এখানে ভালো মতো লক্ষ্য করো, নো সুনারের পর হ্যাড হয়, হ্যাডের পর সাবজেক্ট হয়, ঠিক আছে? কিন্তু এখানে কি দেওয়া আছে? নো সুনারের পর সাবজেক্ট দেওয়া আছে, তারপর হ্যাড দেওয়া আছে। তো এটা তো ভুলই হয়েছে। আর এখানে দেন বসে, এটা ঠিক আছে, একদম রাইট। তো ভুলটা আছে এখানে। নো সুনারের পর সবসময় হ্যাড হয়, হ্যাডের পর সাবজেক্ট বসে। তাহলে এটাকে যদি সঠিকভাবে লিখি তাহলে কি হতো? এটাকে সঠিকভাবে লিখলে হতো নো সুনার হ্যাড আই স্পোকেন। তো এখানে আই হ্যাড লেখা আছে, এটা ভুল আছে এখানে। এটাকে সঠিক করলে কি হবে? নো সুনার হ্যাড আই স্পোকেন দেন হি লেফট। ওকে, নো সুনার হ্যাড আই স্পোকেন দেন হি লেফট। কিন্তু এখানে দেওয়া আছে নো সুনার আই হ্যাড স্পোকেন। তো আই হ্যাড স্পোকেন এখানে হবে না, কারণ নো সুনারের পর হ্যাড হয়, হ্যাডের পর সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়,
তারপরে দেন হয়। সুতরাং এখানে ভুল হচ্ছে আই হ্যাডটা এখানে ভুল আছে, আই হ্যাড। নেক্সট চলে যাচ্ছি। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, কাপল অফ টাইমস দেখেছিলাম, সিন্স মে মাস থেকে। এখানে দেখো সিন্স ব্যবহার করা হয়েছে, তো কোন টেন্সের ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়? সিন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখবে। সিন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো এই বাক্যটি ভালোমতো লক্ষ্য করো, এটা কোন টেন্সে আছে? আই হচ্ছে এখানে সাবজেক্ট, সটা হচ্ছে ভার্ব টু মানে কি? ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো সটা ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে সাবজেক্টের পর ভার্ব টু আছে। এটা কোন টেন্স? এটা কোন টেন্সে বাক্যটি আছে? এই বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্য থাকলে সেখানে সিন্স ব্যবহার করা যায় না। এখানে যেহেতু সিন্স আছে, সুতরাং এখানে সটা ভুল দেওয়া আছে। তো সিন্স থাকলে কি বানাতে হবে? হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাতে হবে, না হলে পাস্ট পারফেক্ট টেন্স বানাতে হবে। তো এটার অ্যান্সার আমরা হলো কারেক্টভাবে লিখতে গেলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট কিভাবে তৈরি করে? প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। আবার যদি বলি এখানে পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তো এই বাক্যটিকে দুভাবেই লেখা যায়। ঠিক আছে, তো এই বাক্যটিকে দুভাবেই লেখা যায়। এই বাক্যটিকে কিভাবে লেখা যায়? সটা এখানে ভুল আছে। এই বাক্যটিকে লেখা যায় সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার করে, তারপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করেও লেখা যায়, অথবা এই বাক্যটিকে লেখা যায় সাবজেক্টের পর হ্যাড ব্যবহার করে V3 ফর্ম ইউজ করে এটাকে লেখা যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি কারেক্টভাবে? আই হ্যাভ সিন হিম। এটাকে আমরা লিখতে পারি আই হ্যাভ সিন হিম, অথবা এটাকে আমরা লিখতে পারি আই হ্যাড সিন হিম। দুটোই কারেক্ট, হ্যাভ সিন লিখলেও কারেক্ট, এখানে হ্যাড সিন লিখলেও কারেক্ট। তাহলে আই হ্যাভ সিন হিম কাপল অফ ডেজ সিন্স মে মাস থেকে, তাহলে রাইট আছে। অথবা এটাকে লিখতে পারি আই হ্যাড সিন হিম কাপল অফ টাইম সিন্স মে। তার মানে আমরা কি জানলাম? সিন্স থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করতে পারি? আমরা সিন্স থাকলে ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট। দ্য গ্রেটার দ্য ডিমান্ডটা যত বেশি হবে, দাবিটা যত বেশি হবে, হায়ার দ্য প্রাইস, মূল্যটা তত বৃদ্ধি পাবে। তো এখানে ভালো মতো লক্ষ্য করো, দা আছে এখানে, দায়ের পর কি আছে? দায়ের পর গ্রেটার আছে। ঠিক আছে, গ্রেটারটা কি ডিগ্রি? গ্রেটারটা এখানে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দায়ের পর কি আছে? গ্রেটার আছে। ঠিক আছে, আবার এখানে দেখো হায়ার আছে, দায়ের পর গ্রেটার আছে, আবার হায়ার আছে, হায়ারের আগে দা নেই। ঠিক আছে, তো বলেছে দ্য গ্রেটার দ্য ডিমান্ডটা যত বেশি হবে, হায়ার দ্য প্রাইস, মূল্যটা তত বৃদ্ধি পাবে। এখানে কিছু অপশন দেওয়া আছে। কি অপশন দেওয়া আছে? হাই, দা হায়ার, দা হায়ার। এখানে কোনটা রাইট হবে সেটা জানতে হবে। তো আমাদের এখানে ভালো মতো লক্ষ্য করো, এখানে আছে দায়ের পর দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের পরে যদি আর যুক্ত থাকে তবে সেটা হচ্ছে কম্পারেটিভ। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের। এবং এখানেও দেখো আর দেওয়া আছে, তার মানে এটাও হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, তো কম্পারেটিভ ডিগ্রি যেহেতু আছে, এই কম্পারেটিভ ডিগ্রির আগে কি দেওয়া আছে? দা দেওয়া আছে। তাহলে এইটার আগেও কি হওয়া উচিত? হায়ারের আগেও দা হওয়া উচিত। তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে? দা হায়ার। ঠিক আছে,
তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। এখানে অ্যান্সার, রাইট অ্যান্সার দ্য হায়ার। এভাবে আমাদের ইংলিশগুলো সলভ করতে হবে। নেক্সট চলে যাচ্ছি। ইন এটা হচ্ছে ইন কেস। এখানে দেখো বলা হয়েছে ইন কেস ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট ভিজিট ইউ, আমি তোমার সাথে দেখা করব না। ইফ ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট ভিজিট ইউ, আমি তোমার সাথে দেখা করব না। তো এখানে অপশন দেওয়া আছে ইফ সো হবে, নাকি ইন কেস হবে, না ইফ অবলিক ইন কেস হবে। তো এটা ভালো মতো জানতে হবে। দেখো এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ইন কেস আর একটা হচ্ছে ইফ। তো সবসময় মনে রাখবে ইফ এবং ইন কেস এই কথা দুটো একসাথে ব্যবহার করা হয় না। ইফ এবং ইন কেস কথা দুটো একসাথে ব্যবহার করা হয় না। হয় আমাদের ইন কেস কথাটি ব্যবহার করতে হবে, নয় আমাদের ইফ কথাটি ব্যবহার করতে হবে। ইফ কথার দ্বারা কি বোঝায়? কন্ডিশন বোঝায়। ইফ মানে যদি, যদি তুমি যাও আমিও যাব, তার মানে আমার এটা একটা কন্ডিশন, আমি গেলেই সে যাবে, আমি না গেলে সে যাবে না। তাহলে ইফ কথার দ্বারা কন্ডিশন বোঝায়, ঠিক আছে। তো এখানে ইন কেস এবং ইফ এই দুটোকে একসাথে ব্যবহার করা যায় না। তো এখানে এই দুটোকে কি করতে হবে? হয় ইন কেস দিয়ে বাক্যটি লিখতে হবে, না হলে ইফ দিয়ে বাক্যটি লিখতে হবে। তাহলে রাইট অপশন কোনটা হবে? এখানে দেখো ইফ সো অপশন দেওয়া আছে, ইন কেস অফ দেওয়া আছে, ইফ অর ইন কেস। হয় ইফ ব্যবহার করো, নয় ইন কেস ব্যবহার করো। তো রাইট অ্যান্সার কি হবে? ইফ অর ইন কেস। তো আমরা এই বাক্যটিকে দুভাবেই বলতে পারি। তো এখানে ইন কেস ইফ, এটাকে একসাথে লেখা আছে, এটা ভুল। এটাকে কিভাবে লিখতে হবে? আমরা দুইভাবে লিখতে পারি। কিভাবে লিখবো? ইন কেস আমরা লিখতে পারি ইন কেস ইফ ইট রেইনস আই শ্যাল নট ভিজিট ইউ, অথবা আমরা এইভাবে লিখতে পারি ইফ ইট রেইনস আই শ্যাল নট ভিজিট ইউ। দুটো বাক্যই কারেক্ট, কিন্তু ইন কেস এবং ইফ একসাথে ব্যবহার করা যাবে না, তাহলে সেটা ক্রস। নেক্সট চলে যাচ্ছি। 8 নাম্বার, হি পার্কড হিজ ভেহিকেল আন্ডার দ্য শেড অফ আ ট্রি। সে তার যানবাহনকে পার্ক করেছিল। গাড়িকে কি করা হয়? যে কোনো যানবাহনকে পার্ক করা হয়, ঠিক আছে। সে তার যানবাহনকে পার্ক করেছিল আন্ডার দ্য শেড অফ আ ট্রি, একটা গাছের ছায়ার নিচে। এখানে দেখো বলা হয়েছে আন্ডার বলা হয়েছে। এখানে অপশন দেওয়া আছে অন হবে, না ইন হবে, না বিনিথ হবে। ছায়ার নিচে কি কোনোদিন গাড়িকে হলো পার্ক করে? না, করে না। তাহলে এখানে আন্ডারটা ভুল আছে, আন্ডার কথাটি ভুল আছে। আন্ডারের পরিবর্তে আমাদের কি আনতে হবে? রাইট প্রেপোজিশন। আন্ডারটা হচ্ছে প্রেপোজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় সবসময় নাউনের আগে ব্যবহার করা হয় সম্বন্ধ বোঝানোর জন্য, পদের আগে ব্যবহার করা হয়। তো প্রেপোজিশন সম্পর্কেও ধারণা থাকা দরকার। বেসিক ইংলিশ গ্রামার প্রতিটি কোশ্চেন সলভ করার সময় কাজে লাগবে, মনে রাখবে। তার জন্য আমি সাজেস্ট করব বেসিক ইংলিশ গ্রামারে দক্ষ হও তোমরা। এখানে আন্ডার আছে, কিন্তু অপশন দেওয়া আছে অন, ইন, বিনিথ। তো কোনো কিছুর এখানে ভালো মতো লক্ষ্য করো, সে গাড়িটিকে কি করেছে? পার্ক করেছে। পার্ক করেছে মানে কি? পার্ক করলে গাড়িটি কি অবস্থায় থাকে? স্থির অবস্থায় থাকে। তো স্থির অবস্থায় কোনো জায়গায় থাকলে সেখানে অন ব্যবহার করা হয়। কোনো লোকেশনে বা প্লেসে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে সেখানে প্রেপোজিশন অন ব্যবহার করা হয়। তো এখানে আন্ডারের জায়গায় কি হবে? আন্ডারের জায়গায় এখানে রাইট অ্যান্সার হবে ইন। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইন। হি পার্কড হিজ ভেহিকেল ইন দ্য শেড অফ আ ট্রি, গাছের ছায়ার মধ্যে। তো গাছের ছায়ার মধ্যে সে তার গাড়িটিকে পার্ক করেছিল। সুতরাং স্থির অবস্থা বোঝালে
কোনো লোকেশনের মধ্যে স্থির অবস্থায় থাকা বোঝালে বা মধ্যে থাকা বোঝালে সেখানে ইন প্রেপোজিশন ব্যবহার করা হয়, তাই অ্যান্সার হলো ইন। নেক্সট চলে যাচ্ছি। রবি হ্যাজ বিন ডিমান্ডিং আ লট মোর মার্কস, ডাজ নট হি? রবি আরো বেশি মার্ক চাইছে, আরো বেশি নাম্বার চাইছে, মার্কস চাইছে। ডাজ নট হি, সে কি চাইছে না? এখানে ডাজ নট হির নিচে দাগ দেওয়া আছে, এটা ভুল। এটা কি? এটা হচ্ছে ভুল, ক্রস। তো এটার পরিবর্তে কোনটি হবে? এখানে দুটো অপশন দেওয়া আছে, হ্যাজ নট হি, ইজ নট হি। তো এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ থেকে অ্যান্সার দেওয়া হয়েছে। প্রথম বাক্যটি যদি হ্যাবাচকে থাকে, এই বাক্যটি দেখো নট নেই, কিন্তু এখানে দেখো হ্যাজ বিন ডিমান্ডিং, ভার্বটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে হ্যাজ বিন ডিমান্ডিং, ঠিক আছে, এখানে হ্যাজ আছে। এখানে যেহেতু হ্যাজ আছে, এখানে নট নেই, এটা হচ্ছে হ্যাবাচক। প্রথম বাক্যটি যদি হ্যাবাচক থাকে, প্রথম বাক্যটি হ্যাবাচকে থাকে, তাহলে পরের বাক্যটিকে নাবাচকে লিখতে হয়, কমা দিয়ে এই পরের বাক্যটি নাবাচকে লিখতে হবে। এখানে যেহেতু হ্যাজ আছে, সুতরাং আমাদের এখানে অপশন দেখো কোনটা হতে পারে। এখানে হ্যাজ থাকলে এখানেও হ্যাজ হ্যাভ দিয়ে আমাদের কোশ্চেন ট্যাগ করতে হবে। তো এখানে দেখো হ্যাজ নট হি আছে, এখানে ইজ নট হি আছে, তো এখানে রাইট অপশন হবে হ্যাজ নট হি, ঠিক আছে। হ্যাজ নট হি বিন এভাবে লিখতে হবে, হ্যাজ নট হি বিন ডিমান্ডিং। ওখানে হ্যাজ নট হি বলতে বোঝাচ্ছে হ্যাজ নট হি বিন ডিমান্ডিং, তাহলে ওখানে রাইট অ্যান্সার কি হবে? হ্যাজ নট হি। এখানে হ্যাজ আছে, তাই এখানে হ্যাজ নট হি হয়ে গেল। তো এভাবে করে আমাদের লজিকগুলো খাটিয়ে আমাদের সলভ করতে হবে কোশ্চেনগুলো। নেক্সট, দ্য থিফ এক্সপ্লেইনড, চোরটি বিবৃতি দিয়েছিল, হাউ হি ড্যাশ ফ্রম দ্য জেল। চোরটি এক্সপ্লেন করেছিল, বর্ণনা দিয়েছিল কিভাবে সে জেল থেকে কি করেছিল। এখানে অপশন দেওয়া আছে দেখো, এসকেপস পালিয়েছে, এসকেপড পালিয়েছিল, হ্যাড এসকেপড পালিয়েছিল, হ্যাজ এসকেপ পালিয়েছে। তো এখানে রাইট অপশন কোনটি হবে সেটা জানা দরকার। তো প্রথমে বাক্যটি লক্ষ্য করো, দা থিপ এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর কি আছে? এখানে ভার্বের সঙ্গে ইডি যুক্ত আছে, এটা পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভি2 এটা কোন টেন্স? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের বাক্যটি কোন টেন্সে লিখতে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তার মানে এখানে হাউয়ের পর যে বাক্যটা আছে, এখানে কোন টেন্স আনতে হবে? সাবজেক্টের পরে। তাহলে হাউয়ের পরে যে বাক্যটি আছে সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার নিয়ম কি? তো পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার নিয়মটিও জানা দরকার, ঠিক আছে। সো পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার নিয়ম কি? তো এটা এভাবে লিখতে হবে, পাস্ট ইনডিফিনিট, মনে রাখবে পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট পারফেক্ট, এটা নিয়ম। তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে কোন টেন্স ব্যবহার করতে হয়? পাস্ট ইনডিফিনিট থাকলে পরের বাক্যটা হয় পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তো পাস্ট পারফেক্ট টেন্সের তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পর হ্যাড বসবে, হ্যাডের পর ভি3 বসবে। তো এখানে অপশনটা দেখো কোথায় হ্যাড আছে, এখানে দেখো এসকেপ আছে, এখানে এসকেপ আছে, এখানে হ্যাড এসকেপড আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাডের পর ভি3, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে হ্যাড প্লাস হ্যাড এসকেপড। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড এসকেপড। তাহলে দ্য থিপ এক্সপ্লেইনড হাউ হি হ্যাড এসকেপড, তাহলে এখানে অ্যান্সার কি হবে? হাউ হি হ্যাড এসকেপড, কি করে সে পালিয়েছিল। সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড, হ্যাডের পর ভি3, পাস্ট পারফেক্ট। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স হলো। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি। শি স্টুড, সে দাঁড়িয়েছিল, ড্যাশ দ্য ক্রাউড কোয়াইট অ্যামেজড, সে দাঁড়িয়েছিল ভিড়ে
সম্পূর্ণ অবাক হয়ে। সে দাঁড়িয়েছিল ভিড়ে সম্পূর্ণ অবাক হয়ে। এখানে শূন্যস্থানে কি হবে রাইট অ্যান্সার? অপশন দেওয়া আছে ইন, ইন মানে মধ্যে, উইথিন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, ইনটু মানে মধ্যে। তো সবগুলোর মানেই হচ্ছে মধ্যে, কিন্তু জানতে হবে এই প্রিপোজিশনগুলো কোথায় কোনটি ব্যবহার করা হয়। তো বলে দিচ্ছি, উইথিন, উইথিন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, অ্যামং মানে অনেকজনের মধ্যে কোনো কিছু বিতরণ করলে অথবা দুইয়ের বেশি বস্তুর মধ্যে কোনো কিছু বিতরণ করলে সেখানে হয় অ্যামং মানে মধ্যে, ইনটু মানে মধ্যে বোঝাচ্ছে কিন্তু গতির মধ্যে থাকা বোঝালে সেখানে ইনটু ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি আই জাম্পড ইনটু দ্য রিভার, আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম, তার মানে আমি একটা গতির মধ্যে ছিলাম এবং নদীতে ঝাঁপ দিয়েছিলাম, সেখানে ইনটু ব্যবহার করা হয়। এবং কোনো জায়গায় স্থির থাকা বোঝালে সেখানে ইন ব্যবহার করা হয়, কোনো লোকেশনে স্থির থাকা বোঝালে। বাক্যটি ভালো মতো লক্ষ্য করো। শি স্টুড, সে দাঁড়িয়েছিল, ড্যাশ দ্য ক্রাউড কোয়াইট অ্যামেজড, সে ক্রাউডের মধ্যে দাঁড়িয়েছিল সম্পূর্ণ অবাক হয়েছিল। তো দাঁড়িয়ে থাকা মানে কি? স্থির থাকায় থাকা, স্থির অবস্থায় থাকা। তো স্থির অবস্থায় সে সেই লোকেশনে দাঁড়িয়েছিল, তাই এখানে কি ব্যবহার করতে হবে? এখানে অ্যান্সার হবে ইন। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। মধু হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল, মধু স্মরণ করতে সক্ষম নয়, হয়ার ড্যাশ। এখানে অপশন দেওয়া আছে ডাশ শি লিভড, সেখানে সে কোথায় বাস করত? শি লিভ, সে বাস করত। তারপরে বলা আছে ডিড শি লিভ, সে কোথায় বাস করত? লিভ দ্য গার্ল, মেয়েটি বাস করত। তো এখানে ভালো মতো লক্ষ্য করো, এই বাক্যটিতে এখানে হ্যাজ আছে এবং বিন আছে। তো হ্যাজের পর যদি বিন থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? ও হ্যাজের পর বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তার সাথে কি ব্যবহার করতে হয়? তার সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। তো আমাদের অপশনে দেখতে হবে এখানে কোনটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনটি পাস্ট ইনডিফিনিট টেন্স অপশনে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের তৈরির নিয়ম কি? সাবজেক্ট প্লাস ভি2। তো আমাদের লক্ষ্য করতে হবে কোথায় সাবজেক্ট প্লাস ভি2 আছে। তো এখানে দেখো অপশন দেওয়া আছে শি এর পর ভি2 দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে? শি লিভড। তো এখানে অ্যান্সার কি হচ্ছে? মধু হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল হোয়ার শি লিভড। তার মানে কি? প্রেজেন্ট পারফেক্টের সাথে সবসময় কি হয়? প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। এখানে হ্যাজ না, এখানে হ্যাড হবে, হ্যাড নট বিন অ্যাবল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সরি, এটা হচ্ছে পাস্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের সাথে কি হয়? পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে তাই পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স আনতে হবে, তাই শি লিভড এখানে রাইট অ্যান্সার। সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করালাম যেগুলো কম্পিটিটিভ এক্সামের সাথে রিলেটেড। আমি তোমাদের পরের দিন আরও বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করাবো। আমি তোমাদের হলো অ্যান্টোনিমস, সিনোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হোমোনিমস, প্যারোনিমস, তারপর হলো ভোকাবুলারি বিল্ডিংয়ের জন্য তোমাদের হলো বিভিন্ন ধরনের ভোকাবুলারি করাবো। সুতরাং তোমরা ধৈর্য ধরো এবং আমার